আজ আমি মোচার ঘন্ট বানাবো। কেউ মোচা বলে, কেউ আবার তুরো বলে, আমরা তুরি বলি। প্রথম মোচাগুলোকে কেটে কুটে চড়া শুদ্ধ রেখে দিয়েছি। তারপর একটু ভাপিয়ে নিয়েছি, ভাপিয়ে কুচিয়ে রেখেছি। আলু একটু ভাজিয়ে রেখেছি। জিরা, ধনিয়া এবং হলুদের গুঁড়ো মিশ্রণ করে রেখেছি, সঙ্গে একটু কাঁচা লঙ্কাও আছে। এখন আমি রান্না বসাবো। আর এটা কি গোটা গরম মশলা? এটা কি গোটা গরম মশলা নাকি? এইটা গোটা গরম মশলা। ও আচ্ছা আচ্ছা। একটু তেঁতলিয়ে নিয়েছি, গোটা গরম মশলা একটু তেঁতলিয়ে নিয়েছি। আচ্ছা আচ্ছা। এখন কি করবে? এখন কড়াইয়ে একটু তেল দেব। আচ্ছা, পাঁচফোড়ন দিতে লাগবে নাকি? পাঁচফোড়ন দেব। পাঁচফোড়ন, তেজপাতা, তেজপাতা আর পাঁচফোড়ন। তেজপাতার পাঁচফোড়ন। আর গোটা গরম মশলা কখন দিবে? এখনই দিয়ে দিবে? এখনই দেব। আচ্ছা আচ্ছা। কড়াইটার মধ্যে আজকে থোড় ভাপ দেওয়ায় দেখো কড়াইটা কিরকম কালো হয়ে গেছে। এটাকে মাজতে ভীষণ কষ্ট হবে। এখন কি মশলা দিয়ে দিবি নাকি? একটু পরে দিবে। মশলার মিশ্রণগুলো দিয়ে দিচ্ছি। এখন কি করব? কুচানো মোচাগুলি দিয়ে দিলাম। অনেকে মোচা বলে, থুড়ো বলে। মশলা ভেজে রাখার পর ভোট দিয়েছে, এখন লবণ দিচ্ছে। ভাজিয়ে রাখা আলুগুলো একটু পরে দেবো। ভেজে রাখা আলুগুলো একটু পরে দিবে।